নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের শ্রীরামপুরে দাসবাড়ির দুর্গাপুজো, যেখানে স্বয়ং মা দুর্গা এসেছিলেন পদ্মফুল নিতে, সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার অনিন্দ দা আমাকে প্রদান করেছেন। ভিডিওটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। শ্রীরামপুর দুর্গার বাড়ির এই পুজো শুরু হয়েছিল 1944 সালে। তার ছোট দাদু শ্রী বিভূতিভূষণ দাসের হাত ধরে। দাদুর ইচ্ছে ছিল বাড়িতে দুর্গা পুজো করার, কিন্তু ছোট ছেলে তাই সে করতে পারতো না। তবে এই ইচ্ছে একদিন জেদে পরিণত হয় মাত্র 10 বছর বয়সে, যখন তিনি ও তার বন্ধু চণ্ডী পাইন মিলে ছোট্ট দুর্গা প্রতিমা তৈরি করেন। প্রতিমার কাপড় হয় ঘুড়ির কাগজে, আর গয়না হয় জড়ি আর রাংতা দিয়ে। আর এরপর হয় বিপত্তি। বাড়ির কর্তা শ্রী সুরেন্দ্রনাথ দাস বলেন, বাড়িতে দুর্গাপুজো করা কোনো ছেলে খেলা নয়, তাই এই দুর্গা প্রতিমা কোনো মন্দিরে দান করা হোক। এদিকে ছোট ছেলে বিভূতি তার মায়ের কাছে কান্না করে যে সে কোনো মতে এই প্রতিমা ছাড়বে না। এরপরে সে তার বন্ধু চণ্ডীর কাছে যায় এবং বলে যে আমার এই প্রতিমা মন্দিরে দান করে দেবে বলেছেন বাবা। আর তখন তার বন্ধু চণ্ডী বলে, আমার কাছে আরেকটি প্রতিমা আছে, এটা শিব ও দুর্গার প্রতিমা, এটি গিয়ে মন্দিরে গিয়ে দিয়ে আসি। আর যেমন কথা তেমনই কাজ। আর এদিকে বাড়ির কর্তা সুরেন্দ্রনাথ দাস তিনি বলেন যে এত দেরি করছে কেন কোনো মন্দির থেকে লোক এসে প্রতিমা নিতে। তাই তিনি নিজে মন্দিরে যান আর বলে, কি হলো, আপনারা ঠাকুর আনতে গেলেন না কেন? এবং তখন জানতে পারে তার ছেলে একটি শিব দুর্গার প্রতিমা সেখানে দিয়ে এসছে। এরপর বাড়িতে এসে সুরেন্দ্রনাথ রাগ করে ঘরে চলে যায়। ওই দিন ভোর রাতে স্বপ্নে মা তাকে স্বপ্নাদেশ দেন এবং বলেন, সুরেন সুরেন আমি তোর ঘরে পুজো পেতে চাই, তুই আমার পুজো কর। এই শোনা মাত্র নিদ্রাভঙ্গ করে প্রতিমার কাছে ছুটে আসে আর কথা দেয় যে সে মার নিষ্ঠা ও ভক্তি ভরে পুজো করবে। আর এরপরই শুরু হয় দুর্গাপুজো। সুরেন্দ্রনাথ এত ভক্তি ভরে পুজো করতেন যে সেই টানে মাকে আসতেই হয়। মা আসেন এক সন্ন্যাসিনী রূপে, বলে, বাবা তুই আমাকে একটি পদ্মফুল দিবি, মায়ের পায়ে দেব। সুরেন্দ্রনাথ গঙ্গাতে স্নান করে বাড়ি ফিরছিলেন। তিনি তার বড় ছেলে মহেন্দ্রর কাছে শোনেন একটি সন্ন্যাসিনী পদ্মফুল চাইছে, কিন্তু সন্ধি পুজোতে 108টি ফুল চাই। তখন সুরেন্দ্রনাথ বলেন যে উনি তো মার পুজোই করবেন, তাই যাই হোক না কেন 108টি ফুল মার কাছে যাবে, কিন্তু তুমি ওনাকে একটি ফুল দাও। এরপর সুরেন্দ্রনাথ ছাদে ঠাকুর ঘরে চণ্ডীপাঠ করতে থাকে। তিনি দেখেন যে তার সামনে সেই সন্ন্যাসিনী। তখন সুরেন্দ্রনাথ চমকে উঠে বলেন, মা আপনি এখানে? তখন ঘটে এক দারুণ ঘটনা। সন্ন্যাসী নিজের রূপ ধারণ করে বলে যে তুই আমাকে এত ডাকছিস আর আমি আসবো না। এরপর অচেতন হয়ে যায়। এরপর তিনি বলেন যে মা তোমার এত দয়া ঠিক আছে, আমি এর চেয়ে আরও বেশি পদ্মফুল দেব। বর্তমানে এই ফুলের সংখ্যা 1001-এর বেশি চেয়ে কম নয়। একবার শোনা যায় যে পূজারী ক্লান্ত হয়ে পড়াতে ঠিকমতো সন্ধ্যারতি করতে দেরি হয়ে যাচ্ছিল। তা দেখে বাড়ির কোল চিন্তাতে পড়ে। হঠাৎ দেখা যায় যে পূজারী ছুটে আসছেন। এরপর তিনি বললেন যে কে যেন তাকে চড় মেরে ঘুম থেকে তুলে দেয়। সত্যি তার গাল লাল হয়ে যায়। শুধু তাই নয়, এরকম অনেক ঘটনা আছে পুজো সম্পর্কিত। এবার এই পুজো 77তম বৎসে পদার্পণ করেছে। মায়ের কাছে যে মানসিক করে তা 1 বছরের মধ্যে পূর্ণ হয়ে যায় এবং মা কাউকে খালি হাতে ফেরান না। মাকে ভোগে ষষ্ঠীতে ফল ও লুচির ভোগ দেওয়া হয়, সপ্তমীতে খিচুড়ি, অষ্টমীতে লুচি, নবমীতে হয় মহাভোগ। তাতে থাকে পোলাও, নানা রকমের ভাজা, চাটনি, পায়েস, নানা ধরনের মিষ্টি। তবে সব ভোগই হয় নিরামিষ। মায়ের কাছে সন্ধি পুজোতে বলি হয় চাল কুমড়ো, শশা আর কলা। দশমীতে বাড়ির লোকজন মিলে সিঁদুর খেলা করে। এরপর পাড়ায় অনেকে অংশ নেয় এই সিঁদুর খেলাতে। এরপর ঢাকের তালে নাচ করে মাকে বিদায় জানানো হয়। নবমীতে অনেক লোক বসে ও লাইন করে ভোগ পেয়ে থাকে। তবে এই বছর করোনা পরিস্থিতির কারণে সেই প্রথা বন্ধ করা হয়েছে। এক সময় এমন দুরবস্থা হয়েছিল যে পুজো হবে না, তাই চিন্তায় কিন্তু সেই বছর কুমোর নিজেই প্রতিমা তৈরি করে পাঠিয়ে দিয়েছিলেন।
এছাড়া নতুন মন্দির তৈরির পেছনে আছে একটি ঘটনা। তাদের পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরি হচ্ছিল। সেই সময় নিজে থেকে মন্দিরের ছাদ ভেঙে পড়ে, আর ওই দিন রাতে বিভূতিবাবুকে স্বপ্নে মা জানান, তোরা নতুন বাড়ি করবি আর আমার। এরপর 2005 সালে নতুন মন্দির তৈরি করা হয়। তাই অনেকে মনে করেন এটি ফ্ল্যাটের পুজো, কিন্তু এটা শ্রীরামপুর হুগলি দাসবাড়ি বা দুর্গাবাড়ির পুজো। এরকম আছে আরও অনেক ঘটনা। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।